হবিগঞ্জ শহরে বৃষ্টির দৃশ্য। বৃষ্টির দিন আমার ভালো লাগে, খুবই ভালো লাগে, বৃষ্টির দৃশ্যও খুবই ভালো লাগে। তো শহরে বৃষ্টির দৃশ্যের একটা আলাদা আমেজ আছে। রাস্তার উপরে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে এবং বিভিন্ন যানবাহন চলছে। এখন আমি দেখতে পাচ্ছি যেটা এই যে বিভিন্ন রকম যানবাহন চলছে, টমটম চলছে অনেকগুলা, মাঝে মাঝে দু একটা কার, ওই যে দূরে একটা কার, অনেকগুলি রিক্সা দাঁড়িয়ে আছে, সিএনজি চলছে, টমটম চলছে। এটা শায়েস্তানগর এলাকা, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা। বর্ষাকাল শেষ হয়ে গেছে, বর্ষাকালের একদম শেষের দিকে আছি, বা প্রায় শেষ হয়ে গেছে বলা যায়। কিন্তু জলবায়ু পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ সারা পৃথিবী জুড়ে ঘটছে। এই জন্য এই সিজনগুলো শিফট হয়ে গেছে, সিজনগুলো চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ টাইম শিডিউলটা শিফট হয়ে গেছে। যখন বৃষ্টি হওয়ার কথা না তখনও প্রচুর বৃষ্টি হয়, কখনও দেখা যায় বর্ষাকালের শুরুর দিকে প্রচুর বর্ষা হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়। দৃশ্যগুলো একটু দেখি। এই যে আরেকটা আচ্ছা, কারটাকে একটু জুম করে দেখুন। এই যে একটা কার দাঁড়িয়ে আছে, কারের ভিতরে কি কোনো মানুষ থাকতে পারে? মনে হয় নেই, থাকলে থাকতে পারে নিশ্চিত। আবার আমি স্বাভাবিক নিয়ে বৃষ্টির পানি নিয়ে আমি কিছুদিন আগে একটা কন্টেন্ট পাবলিশ করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। সেটার মূল বিষয় ছিল বৃষ্টির পানি সংরক্ষণ করা, বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, এবং কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করা এই বিষয়টা। আজকে শুধু বৃষ্টির দৃশ্য, আমি আসলে বাইরে যেতে পারছি না, খারাপ লাগছে। যদি একটা ছাতা নিয়ে বাইরে বের হতে পারতাম তাহলে আরও অনেক সুন্দর দৃশ্য দেখা যেত, কিন্তু আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো ওই বিষয়টা নিয়ে আবার কথা বলতে ইচ্ছা করছে যে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে এবং ব্যবহার করতে হবে, বেশি পরিমাণে বৃষ্টির পানি ব্যবহার বাড়াতে হবে। তাহলে মাটির নিচে পানির লেয়ার যে কমে যাচ্ছে সেটা কিছুটা কমবে, অর্থাৎ মাটির নিচের লেয়ারটা ঠিক থাকবে, পানির লেয়ার। সামগ্রিকভাবে আমাদের জন্য এটা কল্যাণকর হবে।